বাইকে তেল বেশি লাগার বেশ কয়েকটি কারণ রয়েছে, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে আপনার বাইক রাইড করার স্টাইল বা অভ্যাস। বাইক রাইড করার এই 5টি অভ্যাস যদি আপনি পরিবর্তন করতে পারেন তাহলে আপনার তেল হবে সাশ্রয়ী এবং ইঞ্জিন রবে ফ্রেশ। সো এই অভ্যাসগুলোর মধ্যে প্রথম অভ্যাসটি হলো হঠাৎ জোরে অ্যাক্সেলেশন দেওয়া। এই ভুলটি সচরাচর অনেকেই করে থাকে। জোরে অ্যাক্সেলেশন দিলেই যে বাইক দ্রুত যাবে বিষয়টা তা না, এতে ক্লাচ প্লেট দ্রুত ক্ষয় হয়, ইঞ্জিনে ক্ষতি হয় এবং অতিরিক্ত তেল ব্যয় হয়। তাই আস্তে আস্তে অ্যাক্সেলেশন করো, বাইক তার নিজের গতিতেই এমনি দ্রুত ছুটবে। দ্বিতীয় নাম্বার ভুল অভ্যাসটি হলো ভুল গিয়ারে বাইক চালানো। এই বাজে অভ্যাসটি অনেকের মাঝেই রয়েছে। তোমার বাইকের স্পিড 15 থেকে 20, কিন্তু তুমি গিয়ার দিয়ে রেখেছো 3 থেকে 4-এ। এতে তোমার ইঞ্জিনে কঠোর প্রেসার পড়ে এবং দ্রুত ক্লাচ প্লেট নষ্ট হয়ে যায়, তার পাশাপাশি তেলও অতিরিক্ত লাগে। তাই বলে যে তুমি একদমই স্পিড বাড়িয়ে, যেমন 40 থেকে 50-এর কাছাকাছি, কিন্তু তোমার বাইকে রয়েছে 2 নাম্বার বা 3 নাম্বার গিয়ার, এতেও তোমার ইঞ্জিনে অতিরিক্ত প্রেসার পড়ে এবং হাই আরপিএম হয়ে যায়, যার ফলে তেল একদমই বেশি কাটা শুরু করে। তাই অবশ্যই পারফেক্ট আরপিএম এর সাথে গিয়ার রেশিও মেনটেন করে সুন্দর করে বাইক চালাবে, এতে তোমার বাইকের তেলও কম লাগবে, ইঞ্জিনও ভালো থাকবে। এরপর 3 নাম্বার ভুলটি হলো বারবার ব্রেক ধরা। হ্যাঁ, ব্রেক ধরার সাথেও তোমার বাইক মেনটেনের কানেকশন রয়েছে। অতিরিক্ত ব্রেক ধরার কোনো মানেই হয় না। যখন দূর থেকেই দেখছো তোমার সামনে দাঁড়াতে হবে, তাহলে আগে থেকেই বাইক স্লো করে নাও। এতে তোমার ব্রেক প্যাড, ডিস্ক ভালো থাকবে, তার সাথে সাথে তেলও সাশ্রয়ী হবে। এরপর 4 নাম্বার ভুল অভ্যাসটি হলো ক্লাচ ধরে চালানো। এই ভুল অভ্যাসটি 100% বাইকারের মধ্যে 80% বাইকারেরই রয়েছে। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা ক্লাচ ধরে রেখে বাইক চালায়। এতে গাড়ি ঠিকই চলে, তবে হাফ ক্লাচ হিসেবে, যেটা ইঞ্জিনে অতিরিক্ত প্রেসার ক্রিয়েট করে। আর বাংলাদেশে 80% বাইকারই পারফেক্ট ইঞ্জিন ব্রেক সম্পর্কে ধারণা রাখে না। যেমন তুমি দূর থেকে দেখেছো সামনে তোমাকে স্লো করতে হবে, এই সময় অনেক বাইকারই ক্লাচ ধরে রাখে, যেটা সম্পূর্ণই ভুল। ক্লাচ ধরলে যে বাইক স্লো হবে বিষয়টা তা না। এতে ইঞ্জিনের সাথে গিয়ারের কানেকশন চলে যায়, বাইক অনেক ফ্রি হয়ে যায়, যেটা অনেকটাই ঝুঁকির কারণ। যখন তোমার বাইক স্লো করতে হবে তখন তোমার উচিত পারফেক্ট ইঞ্জিন ব্রেকিং করা। তোমার যদি বাইক স্লো করতে হয় তাহলে তুমি জাস্ট ক্লাচ ধরে একটা গিয়ার কমিয়ে ক্লাচ ছেড়ে দিবে, এতে ইঞ্জিন পারফেক্টলি বাইকটিকে স্লো করে দিবে এবং এটাই পারফেক্ট রাইড করার নিয়ম। শুধুমাত্র গিয়ার চেঞ্জ করার সময় ক্লাচ ধরবে, যার ফলে তোমার ব্রেকিং সিস্টেম ভালো থাকবে, ইঞ্জিন ভালো থাকবে এবং তেলও কম লাগবে। এরপর লাস্ট বা 5 নাম্বার ভুলটি হলো বেস্ট বা পারফেক্ট মাইলেজ জোনে বাইক না চালানো। এর মানে হলো দ্রুত যাওয়ার উদ্দেশ্যে অনেকেই বাইক অনেক স্পিডে চালায়, মানে 80-90-এর কাছাকাছি। এতে বিপদের ঝুঁকিও বাড়ে, তার পাশাপাশি তেলও অনেক বেশি লাগে। তাই তোমাকে অবশ্যই পারফেক্ট মাইলেজ জোনে বাইক চালাতে হবে, 40 থেকে 60। হ্যাঁ, এটাই হলো পারফেক্ট মাইলেজ জোন। যখনই তোমার বাইকের স্পিড 60 থেকে 70-এর উপরে উঠে যায় তখনই তোমার বাইকের তেল বেশি খরচ হওয়া শুরু করে। তাই তোমাকে অবশ্যই 40 থেকে 60-এর ভিতরে রেখেই বাইক চালাতে হবে, এতে তোমার দুর্ঘটনার ঝুঁকি কমে যাবে এবং তেলও কম লাগবে। সো এই 5টি অভ্যাস যদি তোমাদের মাঝে থেকে থাকে তাহলে এক্ষুনি এই 5টি অভ্যাস চেঞ্জ করে ফেলো এবং তোমার বাইকটাকে সুন্দর করে মেনটেন করো, তাহলে তোমার বাইকের ইঞ্জিন ভালো থাকবে এবং তেলও কম লাগবে। আর এখন অবশ্যই তোমরা তেল নেওয়ার পর অকটেন বুস্টার ইউজ করবা, যেটা অবশ্যই প্রয়োজন, কারণ বর্তমানে তেলে অনেক কিছু মিক্স করা থাকে। সো অকটেন বুস্টার কিছুটা রিকভার করে এটাতে। সো এটা অনেক প্রয়োজন বাইকের ক্ষেত্রে। যাই হোক গাইজ, সময় হয়ে গেছে বিদায় নেওয়ার। সো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং প্রতিনিয়ত এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আদার্স প্ল্যাটফর্ম থেকে দেখলে ফলো করে রাখতে পারেন। সো আজকের জন্য বিদায় নিচ্ছি আমি রাবিট। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।